আসলে মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, স্লিপার পার্টনার এবং অ্যাক্টিভ পার্টনার। আপনি যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন, যে কোনো কোম্পানিতে কাজ করেন, আপনি স্লিপার পার্টনার হলে আপনি খুব অল্প ইনকাম করতে পারবেন। আপনি যদি অ্যাক্টিভ পার্টনার হন তাহলে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি স্লিপার পার্টনার এবং অ্যাক্টিভ পার্টনারকে বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা আসলে কোনটা হইলে ইনকাম বেশি হবে। সাপোজ টিএলসি, লিভগুড, জিএস পার্টনার, এনডব্লিউএস সবগুলো কোম্পানিতেই আপনি এটা খাটাইতে পারবেন এবং অ্যাক্টিভ পার্টনার হলে অনেক বেশি ইনকাম করতে পারবেন। এটা কিভাবে হবেন সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ তো দেখবেনই, আপনার আশেপাশে আপনার ফ্রেন্ডকে শেয়ার করে দিবেন, তাহলে সে বুঝে যাবে তার কি করা উচিত। দেখেন, আমি যদি বাংলা ভাষায় একদম সোজা আমাদের মতো করে বলি, তাহলে স্লিপার পার্টনারকে বোঝায় আপনি শুধুমাত্র কোম্পানিতে ইনভেস্ট করছেন, আপনি আর কোনো কাজ করবেন না, এরপর শুধু আপনি এটার ইনকাম নেবেন। হয়তো আপনার ডেইলি যদি কোনো টাস্ক থাকে সেটা করলেন, দুই একটা অ্যাড দেখলেন, মানে সাপোজ আপনি ইনভেস্ট করার পর আপনি যদি কোনো কাজ থাকলে সেটা করলেন, আবার ইনকাম নিতে থাকলেন। এটাকে বলে স্লিপার পার্টনার, মানে ওই কোম্পানির আপনি একজন ঘুমায়া ঘুমায়া লোক যে ইনকাম নেবেন। এবং দ্বিতীয়ত অ্যাক্টিভ পার্টনার। অ্যাক্টিভ পার্টনার বলতে বোঝানো হয় আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করছেন, যে কোম্পানিতে কাজ করছেন, ওই কোম্পানির হয়ে আপনি মানুষের কাছে প্রচার করেন এবং মাঝখান থেকে আপনি একটা রেফারেল ইনকাম জেনারেট করবেন, যেটাকে অ্যাক্টিভ পার্টনার, অ্যাক্টিভ ইনকাম বলা চলে। এখন এটা তো আমরা সবাই জানি, আপনি যত রেফারেল করবেন তত ইনকাম করতে পারবেন, কিন্তু মাস্ট বি আপনাকে ভালো প্ল্যাটফর্মে মানুষকে রেফারেল করতে হবে, ভালো প্ল্যাটফর্মে মানুষকে জানাইতে হবে। আপনি একটা স্ক্যাম সাইট, আপনি বুমবাং সাইট পাইলেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করলেন, 2 দিন পর সাইট চলে গেল। তো এরকম যদি করতে থাকেন, এরকম যদি 10 জনকে পাঠাইতে থাকেন, আমি অনেক মানুষ দেখছি এবং আমাকে অনেক মানুষ মেসেজ দেয়। এমন এমন কিছু লোক আছে যারা সপ্তাহের মধ্যে 5-6টা কোম্পানি না 5-6টা সাইট আমাকে শেয়ার করে। এইটা বলে প্রিন্স ভাই এইটা ভালো, এরপর বলে প্রিন্স ভাই ওটার থেকে এইটা ভালো, এর 2 দিন পর প্রিন্স ভাই বলে এইটা বেস্ট, এরপর আবার 2 দিন পর বলে ভাই এইটা নতুন আসছে এইটা করেন। মানে এগুলো হচ্ছে এক ধরনের লোক যারা মাসের মধ্যে 10-20টা সাইট চেঞ্জ করে, কারণ এরা চায় নগদ ইনকাম। আপনি নতুন একটা সাইট দিল, আপনি দেখা পছন্দ হয়ে গেল, ও মাই এত ইনকাম, আপনি ইনভেস্ট করলেন, নগদ একটা সে কমিশন পাইলো, এতেই সে খুশি, সে লং টাইমের কোনো চিন্তা ভাবনাই করে না। এরকম মানুষ আমরা অনেক বেশি। আর লং টাইমে যারা চিন্তা ভাবনা করে তারা কোনো কোম্পানি কোনো সাইটে যুক্ত হওয়ার আগে মিনিমাম 1 মাস অন্তত দেখে, নিজে সামান্য ইনভেস্ট করে, তারপর বোঝার চেষ্টা করে, দেন সব ভালো লাগলে তারপর আরেকজনকে শেয়ার করে, যেটা আমি করে থাকি অন্তত। অন্যরা কি করে সেটা আমি জানি না। তো অ্যাক্টিভ পার্টনার হইলে আপনি তখনই ইনকাম করতে পারবেন যখন আপনি কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ জানবেন। সাপোজ আপনি কোম্পানিতে যুক্ত হয়েছেন, আমার ভিডিও দেখছেন এবং আপনার হয়তো ভালো লাগছে, আপনার মনে হয়েছে এটা ট্রাস্টেড, এটা যাবে না, কোম্পানিটা বেস্ট, এত কিছু মনে হয়েছে, তারপর আপনি ইনভেস্ট করছেন। কিন্তু এখন আপনি মনে করেন আমাকে এই টিএলসি, আমাকে জিএসপি, আমাকে এই লিভগুড, আমাকে এনডব্লিউএস নিয়ে মনে করেন আপনি যদি 100টা প্রশ্ন করেন, আমি 95 থেকে 98টা প্রশ্নের উত্তর দিতে পারবো। এমন হইতে পারে 100টা প্রশ্নের উত্তরে আমি দিতে পারবো, কারণ এইগুলো নিয়ে আমি সারাক্ষণ এর পিছিয়ে পড়ে থাকি। কোনটার কোন সময় আপডেট আসলো ওইটা গ্রুপে শেয়ার দেওয়ার জন্য আমি বসে থাকি, আর এটাই আমি সবসময় খুঁজি কোনটার কোন আপডেটটা আসলো। তো যেটার যে আপডেট আসে ওই আপডেটের সাথে আমি নিজে আপডেট করি। তাই আপনারা যদি কোনো প্রশ্ন করেন সেটার অ্যান্সার আমার কাছে থাকে বা আছে। কিন্তু আপনি কিন্তু না, আপনি প্রিন্স ভাই সাপোজ আমার একটা ভিডিও দেখলেন টিএলসি নিয়ে, অনেক ভালো লাগলো, ইনভেস্ট করে দিয়েছেন, এরপর যা হওয়ার হয়েছে, কোনো খোঁজখবর নাই, কোনো গ্রুপে জয়েন নাই, কিছু নাই, ইনকাম করতেছেন, আপনার মতো করে টাকা নিচ্ছেন, আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনার কাছে এটা দোয়াশা লাগতে পারে। যখন আপনি সব কিছু বুঝবেন, আমাদের সাথে আপডেট থাকবেন, কারণ আমাদের সাথে আপডেটটা কীভাবে থাকবেন, এই জন্য আপনাকে আমাদের এই প্রত্যেকটা ভিডিওর নিচে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে যুক্ত থাকবেন, প্লাস হোয়াটসঅ্যাপ চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকে, সেখানেও যুক্ত থাকবেন। তাহলে ইনশাল্লাহ সবসময় সকল আপডেট পাবেন। কারণ ভিডিও দিতে দিতে অনেক লেট হয়ে যায় এবং ভিডিও তাড়াতাড়ি দেওয়া যায় না, ভিডিও এডিট করা লাগে, থাম্বনেল তৈরি করা লাগে, কাটাকাটি করা লাগে, অনেক কাজ আছে একটা ভিডিওর পিছে। তো এই জন্য ভিডিওগুলো ওইরকমভাবে আপডেট দেওয়া যায় না ভিডিওতে, কিন্তু ভিডিওতে আপনার পুরো থিঙ্কিংটা বোঝানো যায়। আর সবসময় রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, ওখানে আপডেট পাবেন। তো আপনি যখন আপডেট পাবেন, আপনি যখন কোম্পানি সম্পর্কে বুঝে গেলেন,
তারপর আপনি চাইলে অ্যাক্টিভ পার্টনার হিসেবে কাজ করতে পারেন। আপনি যখন অ্যাক্টিভ পার্টনার হিসেবে যে কোনো কোম্পানিতে কাজ করেন না কেন, আপনার ইনকামটা তুলনামূলক অনেক বেশি আসবে, কারণ আপনার তখন একটা রেফারেল কমিশন আসবে, যেটা আমরা সহজ বাংলা ভাষায় বুঝি, কিন্তু আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে নেটওয়ার্কিংয়ের ভাষায় এটা একে অ্যাক্টিভ পার্টনার বলে আর কি বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে। তো আপনি যখন অ্যাক্টিভ পার্টনার হয়ে গেলেন এবং আপনি কোম্পানির সব কিছু জেনে গেলেন, এরপর আপনি কোম্পানি সম্পর্কে যখন আরেকজনকে বুঝাবেন, কারণ আপনি মাস্ট বি একটা ভালো কোম্পানি নিয়ে আরেকজনকে অ্যাপ্রোচ করতেছেন, দেন তখন আপনি বোঝানোর পর সে মাস্ট বি করবে, কারণ ভালো কোম্পানিতে কে না চায় করতে। আমরা খারাপ কোম্পানি জেনেও বিভিন্ন সাইটে ইনভেস্ট করতেছি, সেখানে ভালো কোম্পানি পেলে অবশ্যই আমরা ইনভেস্ট করব, এবং আমি নিজেও অন্তত করি। ভালো ভালো কিছু পেলে ইনভেস্ট করে রাখি, ভালো করে দেখি, অবজারভেশন করি, 2 মাস 1 মাস 3 মাস গেলে তারপর আমার কাছে যদি মনে হয় না বেশ এটা ভালো, তাহলে সেটা নিয়ে কাজ করি। সেম থিং আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি মনে করেন আমার ভিডিও দেখলেন, কোম্পানি ভালো লাগলো, ইনভেস্ট করলেন, তারপর আপনি 15 দিন 1 মাস সময় নেন, 2 মাস সময় নেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, তারপর আপনি অন্যজনকে বলেন, তখন আপনি অ্যাক্টিভ পার্টনার হিসেবে কাজ করতে পারেন। এখন আপনি বলবেন, প্রিন্স ভাই আমি আসলে রেফারেল করতে পারি না, আমি মানুষকে বুঝাতে পারি না, বলতে পারি না। আসলে আপনি সবই পারবেন যখন দেখবেন আপনার ইনকাম হচ্ছে, দ্বিতীয়ত আপনি ভালো করে জানতে পারতেছেন। আপনি নিজেই কিছু জানেন না, আপনি অন্যজনকে কী বলবেন? এমনটাও হইতে পারে আপনি আরেকটা অপরচুনিটি আছে, যদিও আমাদের গ্রুপে যদি যুক্ত থাকেন, ওখানে কিন্তু আমাদের বিভিন্ন জুম মিটিং হয়, যেগুলো আমি থাকি বেশিরভাগ সময় ইন্টারন্যাশনাল জুম মিটিং হয়, ওগুলো শেয়ার করে থাকি। আপনি যদি কাউকে জয়েন করাইতে চান, ওই জুম মিটিংগুলো তাদেরকে দিয়ে দিলে আপনি যাকে জয়েন করাবেন সে এসে দেখলো, ভালো লাগলো, কিন্তু মাস্ট বি সবাই যে জিনিসটা করবেন, আপনি তাকে জুম লিঙ্ক দেওয়ার আগে, তাকে আমার ভিডিও দেওয়ার আগে মাস্ট বি আপনার রেফারেলে তাকে জয়েন করে রাখবেন। তারপর লাগলে আমার ভিডিও দিবেন, সে আমার ভিডিও দেখে দেখে সব কিছু করবে, কিন্তু মাস্ট আপনার রেফারেলে তাকে জয়েন করাই ফেলবেন। তা না হলে আপনার লোক আমার রেফারেলে জয়েন হয়ে যাবে, আমি জানতেও পারবো না। তো মাস্ট বি আমার ভিডিও যদি আপনারা কোনো ফ্রেন্ডকে দেন, আপনারা কাউকে দেন শেয়ার করে, তাকে জয়েন করাই দিবেন আপনার রেফারেলে, তারপর আমার ভিডিও দেখে 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 সকল কার্যক্রম করে নিতে বলবেন, কারণ আমি কোম্পানির ভালো এবং খারাপ দিক সব কিছুই তুলে ধরার চেষ্টা করি, এবং আমার ভিডিওগুলো দেখলে আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনাকে আর জ্বালাপালা করবে না। এটা হইতে পারে আপনার কাছে একটা অপশন, এটাও কাজে খাটাতে পারেন, এবং আমি রিকমেন্ড করি আপনি যদি ভালো করে জেনে আপনিই যদি সব কিছু বলেন, তাহলে এইটা সব থেকে বেস্ট। আর যদি আপনি না পারেন, তাহলে এই ট্রিকটা ইউজ করতে পারেন। তো এতটুকুই বলবো, বাংলাদেশের মার্কেটে অ্যাক্টিভ পার্টনারের কোনো দাম নাই, এবং অ্যাক্টিভ পার্টনার সম্পর্কে আমরা হয়তো বুঝিও না, জানিও না, কিন্তু মানে ওই রেফারেল আমরা করিও না। কিন্তু ইউটিউবার যারা আছে তারা না বুঝে না জেনে তারপরেও অনেক রেফারেল করে, কিন্তু আসলে তারা বেশিরভাগ ইউটিউবারই বেশিরভাগ ভিডিও স্ক্যাম সাইট নিয়ে তৈরি করে, বুংবাং সাইট। আসলে আমার হিসাবে প্রত্যেকটা ইউটিউবারেরই ভালো ভালো কোম্পানি নিয়ে ভিডিও বানানো উচিত, যাতে করে বাংলাদেশের প্রতিটা মানুষই আমরা একটা স্বাবলম্বী হতে পারি, একটা লং টাইম ইনকাম করতে পারি, যাতে করে একটা কোম্পানিতে ঢুকলাম, 2 বছর 5 বছর 10 বছর ইনকাম করলাম, তারপর স্ক্যাম করুক না, ওর মধ্যে আমরা টাকাও তুলে নিব আমাদের। তো আসলে এমনটা হয় না, এর কারণ এই বিভিন্ন ইউটিউবারদের বিভিন্ন কোম্পানি $50-100 দিয়ে অফার দেয়, এবং তারা বিভিন্ন ভিডিও তৈরি করে, কিন্তু এতে তাদেরকেও কি দোষ দিব বলেন, টাকা কে না চায়। যাই হোক, আমি অন্তত আমার এই চ্যানেলে এই পর্যন্ত কোনো স্পন্সর নেই, কারণ ভালো কেউ পাই না, যা পাই সব সাইট, কোনো কোম্পানি আবার স্পন্সর করে না। এই যতগুলো কোম্পানি কাজ করতেছি, একটা কোম্পানিও আমাকে 1 টাকাও দেয় নাই, কারণ কোম্পানি কাউকে পাত্তা দেয় না, আর সাইটগুলো সবাইকে পাত্তা দেয়, এজন্য সবাই সাইটের ভিডিওই করে। কিন্তু যারা ইউটিউবার আছে এরা আসলে বুঝতে পারতেছে না এখন পর্যন্ত, বুঝলে হয়তো বা ভবিষ্যতে চেঞ্জ হবে, যে সাইডের থেকে কোম্পানিতে ইনকাম বেশি, আর কোম্পানিতে আমরা সাইডের তুলনায়, কিন্তু সাইডে যে প্রথম $50-100 দিতেছে, এইটা হয়তো তাদের কাছে অনেক কিছু, যেটা আপনার কাছেও আমার কাছেও অনেক কিছু। কিন্তু আমি আসলে আপনাদের বিশ্বাসটা নিয়ে, আপনাদের সাথে আমার একটা এমন বন্ডিং হয়ে গেছে না, যে এই ভিডিওটা যারা দেখতেছেন এরা বেশিরভাগ মানুষই আমাকে মেসেজ দেয়, তো একটা ফ্যামিলির মতো বন্ডিং হয়ে গেছে আপনাদের সাথে। তাছাড়া মাঝে মাঝে জুম মিটিং, আবার বেশি দিন যদি জুম মিটিং না করি আমার নিজের কাছে খারাপ লাগে আপনাদের সাথে কথা না বললে। তো এই যে একটা কানেকশন, এই কানেকশনের জন্য না আমি চাইলেও না বুংবাং সাইট নিয়ে ভিডিও তৈরি করতে পারি না, আমার বিবেকে বাধা দেয়। তো আমি চাইও না তাই করতে। আপনারা দোয়া করবেন আমার জন্য, সারা জীবন যেভাবে এইরকম সৎ উপদেশ অন্তত দিতে পারি। আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তো আমি ইনকাম করে দিতে পারবো না, হয়তোবা উপদেশ দিতে পারবো, এইটা করেন সেইটা করেন, এইটা ভালো এইটা খারাপ, তারপর ডিসিশন তো সব আপনাদের উপরে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের ইচ্ছা। এখন আপনি যদি বেশি ইনকাম করতে চান, তো অ্যাক্টিভ পার্টনার হিসেবে কাজ করলে, মানে আপনি একজন নেটওয়ার্কার হইলে, আবার নেটওয়ার্কারের মধ্যে কিন্তু 2টা ভাগ আছে। নেটওয়ার্কার একটা জিনিস, লিডার এক জিনিস।
আপনি নেটওয়ার্কার হইলে নেটওয়ার্কার প্লাস লিডার হইতে হবে, তাহলেই আপনি লং টাইম আপনার কমিউনিটির সাথে থাকতে পারবেন। যদি আপনি শুধুমাত্র নেটওয়ার্কার হন, যেমন বিভিন্ন ইউটিউবার আছে, আপনি তাদের মেসেজ দিলে হোয়াটসঅ্যাপে অ্যান্সার পাবেন কিনা এর সন্দেহ, অথবা 1 মাস পরও অ্যান্সার করে কিনা আমি জানি না। আমি অনেক ইউটিউবারকে যদি পার্সোনালভাবে SMS করছি, এবং তাদের এক একজনের ইগো দেখে আমি নিজেই হতবাক হয়ে গেছি। সাপোজ মনে করেন আমার ইউটিউব চ্যানেলে 1,00,000 সাপোজ না, এখন বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে 1,06,000 মতো সাবস্ক্রাইবার আছে। আমি এমনও হয়েছে যে যার 5,000, যার 10,000 সাবস্ক্রাইবার আছে, যার 50,000, 1,00,000, 2,00,000 সাবস্ক্রাইবার আছে। 1,00,000, 2,00,000 তো বাদ দিলাম, তারা আমার রেঞ্জের বাইরে, হয়তোবা তারা অবশ্যই আমার থেকে সাবস্ক্রাইবার দিক থেকে বড়। তারা একটা ডিমান্ড, মানে তারা একটা ভাব নিয়ে কথা বলতেই পারে। কিন্তু যাদের 5, 10, 50,000 সাবস্ক্রাইবার, আমি তাদেরকে ছোট করতেছি না, বাট তাদেরকে মেসেজ দিয়ে যদি মেসেজ দিলাম, কিন্তু তাদের সাথে মনে করেন কোনো একটা ডিসকাস করতে গেলাম, দেন মাঝখান থেকে তাদের ইগো দেখে আমি হতবাক হয়ে গেছি। আমি অনেক ইউটিউবারের সাথে কন্ট্যাক্ট করছি, একটা কমিউনিটি তৈরি করতে চাইছিলাম, যে না সবাই একসাথে থাকলে একেই যদি কাজ করা যায় ভালো, কিন্তু না, এদের কাছে আসলে প্রচুর ইগো, যেটা আমার কাছে অন্তত নাই। আমার কাছে যদি একটা এই মাত্র চ্যানেল খুলছে সেই ইউটিউবার এসেও যদি আমার সাথে কথা বলে, আমি নর্মালি কথা বলি, আর ইগো জিনিসটা আমার মধ্যে নাই। আর এই জিনিসটা আসলে কারোর মধ্যে থাকা উচিত না। ইগো থাকলে আপনি সাকসেসফুল হইতে পারবেন না। আমার লাইফে এই পর্যন্ত যতটুকু দেখছি, আর সাকসেসফুল হইলেও সাকসেসফুলটা ধরে রাখতে পারবেন না। দেখেন, বাংলাদেশে একটা উদাহরণ দেই, বাংলাদেশের নায়ক কিন্তু কম নাই। সেই আমার জন্মের পর থেকে এই পর্যন্ত হাজারো নায়ক, হাজারো নায়িকা দেখছি, কিন্তু কয়জন বা টিকে ছিল মার্কেটে, বা কয়জন বা টিকে আছে? এখন শুধু একজনই আছে, শাকিব খান। তো এরকমই মার্কেটে অনেক সাকসেসফুল হবে, অনেক অনেক কিছু করবে, কিন্তু আপনার যদি ইগো থাকে, আপনার যদি সততা না থাকে, তো আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না, জোরে পড়বেনই। তো এতটুকুই বলবো। আমি অন্তত আমাকে যারা পার্সোনালি চেনেন, যারা আমার সাথে জুমে অ্যাটেন্ড করছেন, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেন, এতটুকু হয়তো বা বুঝে গেছেন, কারণ একটা মানুষের সাথে কথা বলে বোঝা যায় তার ইগো নিয়ে কথা বলতেছে না ফ্রেন্ডলি কথা বলতেছে। তো আমি সবার সাথে ফ্রেন্ডলি মেশার চেষ্টা করি, সে ইউটিউবার হোক, সাধারণ মানুষ হোক, এক্সেক্ট যে কোনো কিছু। এবং এই ভিডিওতে আমাকে যেরকম দেখতে পাচ্ছে না, আমি বাস্তব লাইফেও সেম। আমি ভিডিওতে একরকম, বাস্তব লাইফে অন্যরকম, তেমনটা না। তো এতটুকুই সবাইকে বলবো, একটু বেস্ট ভালো ইনকাম করতে চাইলে বিভিন্ন কোম্পানি, যে কোম্পানি নিয়ে আপনি কাজ করতেছেন, অন্তত ওই কোম্পানি সম্পর্কে 100% জানেন। দ্বিতীয়ত জুম, সেমিনার এবং ভালো ইনভিটেশন, মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টিকটক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং সবগুলো করেন, ইনশাল্লাহ দেখবেন আপনিও আমার মতো একজন হয়ে যেতে পারবেন। আমি কিন্তু প্রথম থেকে প্রিন্স ভাই হই নাই, আমার অনেক স্ট্রাগল আছে এর পিছনে। হয়তো বা কোনো এক ভিডিওতে আমার জীবন কাহিনী নিয়েও কথা বলবো, ইনশাল্লাহ সেই ভিডিওতে জানতে পারবেন সবাই। আসলেই কি আমার জীবন কাহিনী আপনারা জানতে চান কি না, এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ইনশাল্লাহ সেটা যদি জানতে চান, এবং যদি অনেক পরিমাণ মানুষ জানতে আগ্রহী হন আমার জীবন কাহিনী, কীভাবে শুরু হইলো, কীভাবে এই পর্যন্ত আসছি, তাহলে ইনশাল্লাহ হয়তো বা বলবো কোনো এক সময়। আর যদি ইন্টারেস্ট না থাকে তাহলে তো নাই। আর আমার জীবন কাহিনী যদি আপনারা শুনতে চান, মিনিমাম 3 ঘন্টার একটা মুভি শুনতে হবে আপনাকে। মানে আমার ভিডিওটা 3 ঘন্টার তো হবে মাস্ট, মিনিমাম। দেন বাইরে যতটুকু হয়, কারণ আমি নর্মালি বিভিন্ন সাইটের ভিডিও বানাইতে গেলেই যদি 40-50 মিনিট হয়, তো সেখানে আমার জীবন কাহিনী যদি আমি বলতে যাই, দেন মিনিমাম 3 থেকে 5 ঘন্টার একটা ভিডিও হবে। এত বড় ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখবেন কিনা এটাও আছে একটা কথা আছে। তো যদি দেখতে চান কমেন্ট করবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো এক সময় হয়তো আমার জীবন কাহিনী নিয়ে ভিডিও দিব। আসলে আমি শর্টকাটে বলি, এখানে আমার এই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আমার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, এটা 1-2 দিনে হয় নাই, এটা আমার প্রায় 8 বছরের ফল। দেন আপনারও এরকম লেগে থাকতে হবে, কাজ করতে হবে। কাজ করলে তার ফল পাবেনই, আজকে অথবা কালকে। হতাশ হওয়া যাবে না, এটাই সবথেকে বড় সাকসেসের একটা উক্তি, যে আপনি হতাশ হইতে পারবেন না, ধৈর্য হারা হইতে পারবেন না। দেন কাজ করে যান, সাকসেস হবেই। আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। অনেক পার্সোনাল কথা বলে ফেলেছি, যেটা টপিকের বাইরে ছিল। ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন, আর সবাই কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে আমি ইনশাল্লাহ খুশি হব। আর আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টই পড়ি, এবং যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন প্রত্যেকটা মেসেজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত থাকবেন, সেখানে সবসময় আপডেট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।